ঢাকার যে ফুটপাতের থালায় খাবার পরিবেশন করা হয় সেই ফুটপাতের থালা থেকে ভিক্ষার থালা থেকেও আমাদের বিশ্ববিদ্যালয়ের যে খাবারের থালা আরও অবস্থা জঘন্য। আমরা এই খাবার খেয়ে আইবিএস সহ নানা রোগে আক্রান্ত হচ্ছি। শিক্ষার্থীদের দ্বারা ক্যান্টিন পরিচালনা করতে হবে। আমাদের সাবেক শিক্ষার্থীরা কখনোই আমাদেরকে পচা তরকারি, পচা মাছ এগুলো আমাদেরকে কখনোই খাওয়াবেন না, এটা আমরা বিশ্বাস করি। আমার নির্বাচনী ইশতিহার একটাই, এক দফা, ওয়ান গোল ওয়ান চ্যালেঞ্জ, ফুড সিকিউরিটি। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে সবচেয়ে যে বিষয়টা নিয়ে সাফার করছি সেটা হচ্ছে খাবারের মান এতই খারাপ যে বিশ্ববিদ্যালয়ের এখানে আমরা এই খাবার খেয়ে আইবিএস সহ নানা রোগে আক্রান্ত হচ্ছি। এই অবস্থা আমাদেরকে এখনই বদলাইতে হবে এবং এই অবস্থা বদলানোর জন্য আমাদের যে ক্যান্টিন সিন্ডিকেট রয়েছে, এখানে যে চাঁদপুর, এখানে যে কুমিল্লার ক্যান্টিন মালিকদের সিন্ডিকেট রয়েছে, এই সিন্ডিকেট ভাঙতে হবে এবং এখানে শিক্ষার্থীদের দ্বারা ক্যান্টিন পরিচালনা করতে হবে। আমরা যদি শিক্ষার্থীদের দ্বারা ক্যান্টিন পরিচালনা করি তাহলে আমাদের সাবেক শিক্ষার্থীরা কখনোই আমাদেরকে পচা তরকারি, পচা মাছ এগুলো আমাদেরকে কখনোই খাওয়াবেন না, এটা আমরা বিশ্বাস করি। এবং ক্যান্টিনে যে বাবুর্চি রয়েছেন, এই বাবুর্চির যে স্যালারি, এই স্যালারি হল প্রশাসনকে নির্ধারণ করতে হবে। আমি বিশ্বাস করি আমি নির্বাচিত হলে এই বিষয়গুলো নিয়ে কাজ করতে পারবো। আমি কোনো প্যানেল থেকে লড়ছি না, আমি সাধারণ একজন শিক্ষার্থী হিসাবে, একজন সংবাদকর্মী হিসেবে আমি সকলের কথা বলতে চাই, সকলের কানে আমার বার্তা পৌঁছাতে চাই। এজন্য আমি স্বতন্ত্র হিসেবে লড়ছি। শিক্ষার্থীরাও আমার আহ্বানে সাড়া দিচ্ছে। এখানে যেভাবে খাবার পরিবেশন করা হয়, যে থালায় খাবার পরিবেশন করা হয়, এটি কোনোভাবেই বিশ্ববিদ্যালয়ের মানের নয়। এবং কি ঢাকার যে ফুটপাতের থালায় খাবার পরিবেশন করা হয় সেই ফুটপাতের থালা থেকে, ভিক্ষার থালা থেকেও আমাদের বিশ্ববিদ্যালয়ের যে খাবারের থালা আরও অবস্থা জঘন্য এবং এখানে ধোয়া ছাড়া তরকারি রান্নাবান্না করা হয়। সুতরাং এখানে আমরা কোনো আউটসাইডার দিয়ে আমরা ক্যান্টিন পরিচালনা করতে পারি না। আমাদের ক্যান্টিনের অবস্থা আমাদেরকে এখনই বদলাইতে হবে। এটা আমি কথা বলছি, আশা করি পরিবর্তন আসবে। আমাদের বিশ্ববিদ্যালয়ের যারা সাবেক শিক্ষার্থী রয়েছেন তাদের দ্বারা বিশ্ববিদ্যালয়ের হলের ক্যান্টিন পরিচালনা করলে এই পরিবর্তন আসবে আশা করি ইনশাল্লাহ। যে আগে আমাদেরকে বাঁচতে হবে, আগে আমাদেরকে সুস্থ থাকতে হবে। আপনি যদি সুস্থই না থাকেন কিসের পড়ালেখা করবেন? শিক্ষা সংস্কারও জরুরি, আমাদের আরও অনেক সংস্কার রয়েছে, কিন্তু সবার আগে আমাদেরকে তো বাঁচতে হবে, সুস্থভাবে আগে আমাদেরকে বাঁচতে হবে।